মন্দিরা চক্রবর্তী পাঠ করছি রাজু সরকারের লেখা ক্লাইভ হাউসের ইতিকথা ও নাগের বাজার ও গোড়া বাজারের কথা। ক্লাইভ হাউস সম্বন্ধে বহু লোককথা ও অলৌকিক কথা প্রচলন থাকলেও কিছু কথা ইতিহাস হয়ে গেঁথে আছে। জানা যায় লবণ হ্রদ দিয়ে আসা ডাকাতদের ডাকাতি ঠেকাতে তৎকালীন সময় নবাবরা দমদমে একটি দুর্গ তৈরি করেন। পরবর্তী সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ থাকতেন সেই বাড়িতে। প্রথম অধ্যায়ে বলা হয়েছে একটি উঁচু ঢিবির উপর ক্লাইভ সাহেব অট্টালিকা নির্মাণ করেছিলেন। তবে এমনও মনে করা হয়েছে যে অট্টালিকাটি ছিল পূর্ব থেকেই এবং এটি নবাব আলীবর্দী খাঁর হান্টিং হাউস। কারো কারো মতে ইংরেজদের উপরে গোপন নজর রাখা হতো এই বাড়িটি থেকে। পরে উত্তরাধিকার সূত্রে বাড়িটি পান তার নাতি সিরাজউদ্দৌলা। সিরাজ যখন কলকাতায় আসতেন তখন তার সেনা ছাউনি পড়ত উমিচাঁদের বাগান বাড়িতে। তখন সম্ভবত এই বাড়িতেই থাকতেন নবাব। ইতিহাসের অনেক বইতেও এই বিষয়ে উল্লেখ পাওয়া যায়। যেমন ব্রিটিশ নথি রবার্ট ওরামের লেখা হিস্ট্রি অব দ্য ওয়ার ইন বেঙ্গল নামক বইতে এই বাড়ির উল্লেখ পাওয়া যায়। কথিত আছে জায়গাটির নাম দমদম হয় এই বাড়িটি থেকেই, অর্থাৎ ওই উঁচু ঢিবি থেকেই। আরবি শব্দ দমদমাহর অর্থ চাঁদমারির জন্য তৈরি উঁচু মাটির ঢিবি। আবার অনেকের মতে দমদম নামকরণ হয়েছে পার্সি শব্দ দমদমা থেকে, যার অর্থ উঁচু ঢিবি। প্রেসিডেন্সি ভলেন্টিয়ার রিজার্ভ বাহিনীর 1891 সালে বার্ষিক রিপোর্টেও এই দমদমা হাউসের কথা লিখেছিলেন। অনুমান করা হয় দমদম অঞ্চলের সমৃদ্ধির পিছনে এই বাড়িটির ভূমিকা ছিল। রবার্ট ক্লাইভ এই বাড়িতে বসবাস শুরু করার পর শিক্ষিত মানুষদের আগমন শুরু হয় এই অঞ্চলে। তাছাড়া 1727 সালে গোড়াবাজারে তৈরি হওয়া ক্যান্টনমেন্টের কারণেও এই অঞ্চলে জনবসতি গড়ে ওঠে। বিংশ শতকের গোড়ায় বেঙ্গল গেজেটিয়ারে বাড়িটিকে কলকাতার অন্যতম প্রাচীন বাড়ি বলে উল্লেখ করা হয়। অসহযোগ আন্দোলনের পরবর্তী সময়ে বহু স্বাধীনতা সংগ্রামীকে বন্দী রাখার জন্য ব্রিটিশ শাসকরা দমদমে তৈরি করেছিল সেন্ট্রাল জেল। রাজবন্দীদেরকে সেখানে জায়গা না দিতে পেরে এই বাড়িতে রাখা হয়েছিল। পূর্বেই বলেছি এই বাড়িতেই আলীনগরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে ইতিহাসবিদদের একাংশে মনে করেন। 2004 সালের 25শে মার্চ ক্লাইভের কান্টি হাউস নামে পরিচিত বাড়িটিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয়। প্রাচ্য নকশায় সুন্দর রূপ বাড়িটির ছিল। পুরাতত্ত্ব বিভাগ বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়, তবে কাজ কিছুই হয়নি, বরং জরাজীর্ণ অবস্থায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। গত 2025 সালের ডিসেম্বর গিয়েছিলাম ক্লাইভ হাউসের পাশের 8 নম্বর ওয়ার্ডে। তখন দেখেছিলাম বাড়িটির এমনি ভগ্ন অবস্থা। আমার জন্মস্থান দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন গোড়াবাজার ও নাগের বাজার সম্বন্ধে না বললে লেখাটি যেন অসম্পূর্ণ থেকে যায়, তাই ফিরে দেখি পিছনে। প্রথমে বলি, গোড়াবাজার সম্বন্ধে যতটুকু জেনেছি লিখতে চেষ্টা করি। এটি একটি ঐতিহাসিক স্থান। গোড়া অর্থাৎ শ্বেতাঙ্গ এবং বাজার থেকে নামকরণ হয়েছে গোড়াবাজার। ব্রিটিশ আমলে এখানে গোড়া সৈন্যরা কেনাকাটা করত। এটি দমদম সেনানিবাসের অন্তর্ভুক্ত এবং রবার্ট ক্লাইভ বাসভবন থেকে 1 কিলোমিটার মতো দূরত্ব মাত্র। 1775 থেকে 1853 সাল পর্যন্ত দমদম বেঙ্গল আর্টিলারির সদর দপ্তর ছিল। গোড়াবাজার এলাকাটি সেনানিবাসের মূল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 1846 সালে এখানে ছিল অস্ত্র কারখানা, যা কুখ্যাত দমদম বুলেট তৈরি করত। গোড়া সৈন্যদের কেনাকাটা জায়গা হওয়াতে স্থানীয়রা একে গোড়াবাজার নাম দেয়। এবার কিছু কথা বলি নাগের বাজার নিয়ে। অনেক আগে এই জায়গার নাম ছিল গাজীর তালুক। এলাকার জমিদার ছিল জনৈক গাজী সাহেব।
বসিরহাট অঞ্চলের আরবেলিয়া গ্রামের জমিদার নন্দল কিছু অংশ কিনে নিয়ে একটি বাজার ও কাছারি স্থাপন করেন। নাগেদের বাজার থেকে নাগের বাজার নাম এসেছে। প্রথম দিকে নাগের বাজার বসতো প্রতিদিন এবং নাগের বাজারের প্রথম নাম ছিল কামারডাঙ্গা। নাগের বাজার মোড়ে পুলিশ ফাঁড়ি গিয়ে লেখা আছে সেটি কামারডাঙ্গা আউটপোস্ট নামেই পরিচিত। দমদম নিয়ে গবেষণা পত্রিকা দেশকাল 1912 সালে গোড়াবাজারে প্রথম লাইব্রেরি ও লিটারারি ক্লাব প্রতিষ্ঠিত হয়। 1929 সালে ক্যান্টনমেন্ট বোর্ড ভেঙে দমদম মিউনিসিপ্যালিটি গঠিত হয়। 1947 সালের পরপর দেশভাগের পর এই এলাকায় প্রচুর উদ্বাস্তু জনবসতি গড়ে ওঠে এবং ধীরে ধীরে এই সব অঞ্চলে জনসংখ্যা ও সংস্কৃতির আমূল পরিবর্তন ঘটায়। গোড়াবাজার থেকে নাগের বাজার যাওয়ার পথে আর.এন. গুহ রোড অন্যতম একটি ব্যস্ততম রোড এবং সেটিই ছিল আমার পূর্বপুরুষের জন্মভিটা। সেখানে কেটেছে আমার ছোটবেলার মাত্র 2-4 বছর, তবে পরবর্তী সময়ে অনেকবার গিয়েছি। যতটুকু স্মৃতি মনে আছে তখন এতটা কংক্রিট নগর হয়ে ওঠেনি আমাদের উত্তর দমদম। এত বড় বড় অট্টালিকাও ছিল না, এত ঘনবসতিও ছিল না। এক কথায় সাদামাটা নগর তখন। আলো সভ্যতা ছিল ছোট থেকেই দেখেছি, তবে এতটা উন্নতি নয়। তখন রেডিও ও সাদা কালো টিভির যুগ, বাল্বের নতুন আলো তখন ঘরে ঘরে, অটো আর রিক্সার যুগ, ট্রাম আর বাসের সময়। খুবই অল্প সময় কেটেছে আমার কলকাতায়, তবে পরবর্তী সময়ে নানা সূত্রে থেকেছি দমদমের 2-3 জায়গায়। আমার জন্মস্থান তাই 2-4টি আবেগী কথা না লিখে থাকতে পারলাম না। যদিও সোনালী স্মৃতির পাতা নামক আত্মজীবনীমূলক গদ্য থেকে এখানে 2-1 কথা তুলে ধরলাম মাত্র। নমস্কার।